নমস্কার, আজকে আপনাদের গণেশ চতুর্থী সম্পর্কে তথ্য দেব। গণেশ চতুর্থী এই বছর কবে পড়েছে, কোন সময় থেকে শুরু হচ্ছে, গণেশ চতুর্থীর মাহাত্ম্য এবং গণেশ চতুর্থীতে আপনি কি করলে শুভ ফল পাবেন সে বিষয়ে বলবো। ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে কিছু জিনিস আশা করি আপনারা জানতে পারবেন। আমি আগেও বলেছি যে আমার যে অ্যাস্ট্রোলজিক্যাল টিম আছে রত্ন প্যালেসের আন্ডারে, সেই অ্যাস্ট্রোলজিক্যাল টিমের রিসার্চ টিম আছে, সেখানে রিসার্চ করা হয় এবং প্রভূত তথ্য আমরা মাইনিং করি, ডেটা মাইনিং করে সেখান থেকে অ্যাস্ট্রোলজিক্যাল ইনফরমেশান, তথ্য, স্পিরিচুয়াল তথ্য, সেগুলো অ্যানালিসিস করা হয় এবং সেখান থেকে কিভাবে মানুষের উপকার করা যায় সেই বিষয়ে আমাদের প্রভূত রিসার্চ চলে। দেখুন, এই গণেশ চতুর্থী ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে শুরু হয়, চতুর্দশী তিথি অবধি চলে। মানে চতুর্থী থেকে মানে 4, চতুর্থী মানে 4, চতুর্দশী মানে হচ্ছে 14, মানে 4 থেকে 14, মানে 10 দিন ধরে গণেশ চতুর্থী কিন্তু চলে। এই গণেশ চতুর্থী মানে আপনারা সবাই বুঝতে পারছেন, গণেশ ঠাকুরের পূজা আরাধনা করা হয়। এই বছর গণেশ চতুর্থী যে দিনে পড়েছে সেটি হচ্ছে 26শে আগস্ট, মঙ্গলবার দুপুর 12:54 থেকে চতুর্থী শুরু হবে এবং এইটি ছাড়বে হচ্ছে বুধবার দুপুর 2:20। এই হচ্ছে গণেশ চতুর্থীর টাইম এই বছর। এবারে ব্যাপার হচ্ছে যে গণেশ চতুর্থী মঙ্গলবার দুপুরবেলা থেকে শুরু হলেও যেই দিনটা সূর্যোদয় পায় সেই দিনটাকে প্রকৃত চতুর্থী বলা হয়। তাহলে মঙ্গলবার থেকে শুরু হলে বুধবার দিন পুরো সূর্যোদয়টি পাচ্ছে, তাই জন্য অ্যাকচুয়ালি বুধবার দিনটাই কিন্তু গণেশ চতুর্থী, 27শে আগস্ট এবছর। এই 27শে আগস্ট গণেশ চতুর্থী পালন করা হবে এবং যেহেতু বুধবার হচ্ছে, এটার একটা বিশেষ মাহাত্ম্য কিন্তু এবছর ক্রিয়েট হয়েছে। কি ক্রিয়েট হয়েছে? বুধবার হচ্ছে বুধ গ্রহের বার। বুধ গ্রহ মানে আমরা কি জানি? বুধ গ্রহ মানে বুদ্ধি, বাণী এবং বিজনেস। বুধদেব কন্ট্রোল করে। তো বুধ যে গ্রহ, এর যে দেবতা সেটাও কিন্তু গণেশ ঠাকুর। সুতরাং বুধবারে গণেশ চতুর্থী বা গণেশ পুজো হওয়া অত্যন্ত শুভ বলে এবারে কিন্তু মানা হচ্ছে। জন্মছকে যদি কেতুর বিভিন্ন দুষ্প্রভাব থাকে, মানে কেতুর কবলে যদি আপনি পড়েন, কেতু কোথায় কোথায় থাকলে নেগেটিভ হয়, কেতু যদি আপনার ছকে নিচস্থ থাকে, কেতু যদি শনি যুক্ত হয়, কেতু যদি চন্দ্র যুক্ত হয়, কেতু আপনার ছকে যদি পাপগ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলে কিন্তু কেতু নিচস্থ হয়ে যায়, বা নিচস্থ মানে কেতু খারাপ হয়ে যায়, খারাপ রেজাল্ট দেয়, প্রেরিত হয়ে যায়। তো কেতুর দুষ্প্রভাব থেকে বাঁচতে গেলেও কিন্তু গণেশ পুজো করা অত্যন্তভাবে জরুরি। এই যে আমি বললাম চতুর্থী থেকে চতুর্দশী, এই 10 দিন গণেশ ঠাকুর পৃথিবীতে আসে এবং এই পৃথিবীতে গণেশ ঠাকুর এই 10 দিন থাকেন এবং বলা হয় এই 10 দিন পৃথিবীর সমস্ত দায়ভার গণেশ ঠাকুর গ্রহণ করেন। এই সময় গণেশ ঠাকুরের পূজা আরাধনা যদি করেন, বিশেষ করে মুম্বাইয়ের দিকে আমরা দেখি খুব বেশি করে প্রচলিত আছে, মহারাষ্ট্রে গণেশ ঠাকুর যদি পূজা আরাধনা করেন তাহলে বলা হয় সুখ, সমৃদ্ধি, বৈভব এগুলো আপনার জীবনে কিন্তু নেমে আসবে গণেশ ঠাকুরের আশীর্বাদে। এবং এই দিনে যারা ধরুন গণেশ পুজো করতে পারছেন না, আপনার বাড়িতে নিশ্চয়ই গণেশ ঠাকুর আছেন, গণেশ ঠাকুরের মূর্তি বা ফটো আছেন, সেই গণেশ ঠাকুরের মূর্তি বা ফটোকে আপনারা লাল অথবা হলুদ কাপড়ের ওপর বসান, দেখবেন কাপড়টা যেন নতুন হয়, তাহলে সব থেকে ভালো। লাল অথবা হলুদ ফুল নিবেদন করুন এবং লাড্ডু বা মোদক দিয়ে গণেশ ঠাকুরকে খাদ্য অর্পণ করুন। এবং যতক্ষণ এই গণেশ চতুর্থী চলবে ততক্ষণ গণেশ পূজার আরাধনা যদি করেন বা গণেশ মন্ত্র আপনি বাড়িতে ইউটিউব থেকে যদি চালিয়ে রাখেন, তাহলেও কিন্তু উপকার সাধন হবে। এটুকু মেনে দেখুন এবছর। দেখুন এই বছর থেকে নেক্সট বছর গণেশ চতুর্থীর মধ্যে আপনি কিন্তু কিছু লাভ পাবেন। যারা আরও ডিটেলসে জানতে চাইছেন যে আপনার জন্মছকে বুধদেব কেমন আছে, কেতুদেব কেমন আছে, ডেট অফ বার্থের ট্রেন্ড, আপনার মোবাইল নাম্বার কী হওয়া উচিত, এই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। ধন্যবাদ।